ধৈর্য ধরলেই রবের রহমত আসবেই, এটা নিশ্চিত, এটার মধ্যে কোনো সন্দেহ। এখানে একটা চমৎকার বিষয় কি জানেন? কষ্ট দেয় কে? আমাদের আশেপাশের মানুষ। আপনাকে, আমাকে, আমাদেরকে কষ্ট দেয় কে? আশেপাশের। ভাঙতে চাচ্ছে মানুষ। এই মানুষের ভিতর আত্মীয় হতে পারে, বাইরেরও হতে পারে, পরিচিত হতে পারে, অপরিচিত। আমাদেরকে ভাঙতে চাচ্ছে কে? মানুষ। কষ্ট দিচ্ছে কে? মানুষ। কাঁদাচ্ছে কে? প্রতারণা করতেছে, ঠ্যাং ভেঙে দিচ্ছে, দেওয়াল তুলে দিচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, পানি বন্ধ করে দিচ্ছে, প্রতারণা করতেছে, কথা দিয়ে কষ্ট দিচ্ছে। মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, তাকিয়ে আছেন আল্লাহ। নিয়ামত, তাকিয়ে আছেন আল্লাহ। এবার আপনার সেই মানুষের দেওয়া কষ্ট তিল 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 করে আস্তে আস্তে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আপনার রব তাকিয়ে আছে। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধ হয়ে বৃহস্পতি হয়ে আবার শুক্রবার, সপ্তাহ চলে যাচ্ছে, মাস হয়ে যাচ্ছে। আপনি শুধু রবের দিকে তাকায় সবর করে আছেন। রবের যেই দিন ইচ্ছা হবে, রব ফেরেশতাকে বলবে, কিরে আমার বান্দাকে মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট দিচ্ছে, সেইভাবে ধৈর্য ধরে সহ্য করে আছে কেন? ফেরেশতা বলবে, আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে, তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে। সে তোমাকে সন্তুষ্টি করার জন্য মুখ থাকার পরও গালির পরিবর্তে গালি দিচ্ছে না। আল্লাহ সে তোমাকে রাজি করার জন্য মারের পরিবর্তে মার দিচ্ছে না। সে দুনিয়ার মানুষ সৃষ্টি তাকে কষ্ট দিচ্ছে, সে তোমার সৃষ্টিকে ভালোবাসা দিয়ে যাচ্ছে, মায়া দিয়ে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে। রব্বুল আলামিন বলবে, আমার বান্দা আমার হুকুমের অপেক্ষায় বসে আছে, আমার বান্দা আমার সন্তুষ্টির অপেক্ষায় বসে আছে। এত কষ্ট সহ্য করছে, বুক ফেটে যাচ্ছে, চোখের পানি পড়ছে, তারপরেও সে ধৈর্য ধরে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ফেরেশতা জেনে রাখো, আজকে থেকে আমি আল্লাহ আমার এই বান্দার সাথে আছি। তার ধৈর্য ধরাটা, অপেক্ষা করাটা আমি রবের পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে আপনার জয় শুরু। আর একটু জোরে বলেন। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন, এই পৃথিবীতে যাদেরকে ভাঙতে চেয়েছে, যাদের জীবনে কষ্ট, দুঃখ, অভাব, অভিযোগ, আপত্তি, লাঞ্ছনা, অপমান, কষ্ট বেশি হয়েছে, আর যারা ধৈর্য ধরতে পেরেছে, আল্লাহ পাক একদিন না একদিন তাদেরকে কিন্তু নিয়ামত দান করেছেনই করেছেন। আল্লাহ কিন্তু মাহরুম করে নাই। ধৈর্যের নিয়ামত কখনো মিস যায় না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সৃষ্টি জগতে রব্বুল আলামিনের সৃষ্টি তথ্য বড়ই অবাক করা এবং চমৎকার। ঘরের দরজায় তালা থাকে। কি থাকে? তালা খুলতে চাবি লাগে। চাবি খোলার জন্য ঘাট লাগে, দাঁত লাগে। ঘরের তুলনায় দরজা ছোট, ঘরের তুলনায় দরজার সামনে তালা ছোট, তালার সামনে চাবি ছোট, চাবির সামনে দাঁত ছোট। এই ছোট্ট দাঁত হালকা 19-20 হলে তালা আর কখনো। এই কথা নিয়ে কোন সেক্টরের মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, দ্বিমত থাকে নাই, থাকবেও না, কারণ এটা চির বাস্তবতা।